পাহাড়ি রাস্তার একটা স্পেশালিটি দেখাই। এই যে রাস্তাটা মানে একেবারে উপর থেকে এসে মাঝখানে একবারে ঢাল হয়েছে, আবার উপর দিকে উঠেছে। এটা মানে দেখতে খুবই সুন্দর লাগে, এবং এইখানে বাইক রাইডিং করতে বা যে কোনো রাইডিং করতে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। চারদিকে প্রকৃতি খুবই সুন্দর লাগে। এই জায়গাটায় থামলাম শুধু এটা দেখানোর জন্য। বসো, ঠিক আছে, দিলাম কিন্তু। এখন চলে যায় সামনে যে গ্রাম ঘর বাবা ওইখান থেকে আসছে। এই যে। বাবা হ্যাঁ বাবা, এই যে এখানে আমরা উপরে উঠলাম, আবার কিন্তু নিচের দিকে ঢাল। এই যে আবার ঢাল ঢাল, আবার উপরে যে উঠছি মনে হচ্ছে যে একেবারে মানে টিলার উপরে উঠছি এরকম লাগে। বাবা আমার মাথা আমরা কিন্তু এদিক দিয়ে উপরে উঠে গেছি, আবার সামনে নিচের দিকে ঢাল। ব্যাস, এখান থেকে একটু পিছনের ভিউ দেখাও। হ্যাঁ, পিছনের দিকে দেখো কিরকম ঢাল। তার মানে মনে হচ্ছে যে এরকম লাগতেছে যে আমরা মনে হচ্ছে যে মানে গর্তের থেকে উঠে আসছি। আবার সামনে দিকে কিন্তু ঢাল। এই যে মাটির ঘরগুলো, আমরা এই দিকের কিন্তু সম্পূর্ণ রাস্তা, সব রাস্তা এরকমই। একেবারে কোনো রাস্তা একেবারে নিচে নেমে গেছে, আবার কোনো রাস্তা একেবারে মানে পাহাড়ের উপরে উঠে গেছে এরকম। আমরা আগে যে বই আঁক করতাম না, মাটির ঘর, সেমে মাটির ঘর। কিন্তু পরপর কিছু মাটির ঘর দেখা যাচ্ছে। মাটি বাবু আল্লাহ দেখছি কত সুন্দর করে। এই যে মাটির ঘর, এখানে কিন্তু নতুন ঘর হয়েছে, কিন্তু তারপরেও আগের একটা ঐতিহ্য রেখে দিয়েছে। লিচু লিচু এই যে আবার দেখো কেমন বাঁক এবং ঢাল দেখাও। বাঁক যেরকম আবার ঢাল। এই যে, আবার দুই সাইডে, এক সাইডে কিন্তু পুকুর। আঁকা বাঁকা আঁকা বাঁকা। মানে এইদিকে যে পুকুরের সাইড দিয়ে যে ইগুলা বনগুলা মনে হয় মিস্টেরিয়াস, মানে একটা রহস্যজনক এরকম লাগে। সুইমিং পুল না, সুইমিং পুল না বাবা। আবার কিন্তু পুকুর দিকে উঠে যাচ্ছে। আমাগো উড়িয়ে গেলাম গো মা ওই যে সামনে মেইন রোড।